আমি যে সুদ খাচ্ছি, আমি যে সুদের টাকা বেতন নিচ্ছি, আমি যে সুদের মধ্যে সুদ সিস্টেমটাকে আমি লালন পালন করতেছি, এই সুদ সিস্টেমটা এই মানুষটা এত গরিব কীভাবে হইলো? কারণ আমাদের এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে সে এত গরিব হয়েছে। তার সম্পদ শোষণ করে আমি নিয়ে আসছি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ নিষিদ্ধ করছেন। আমার কাছে তো খারাপ লাগবে, আমার বিবেকের পিছনে আমি জানি যে ওকে বঞ্চিত করে আমি ভালো আছি, এই কারণে মানুষজন শিল করে রাখে, তারা সন্তানদেরকে দেখতে দিতে চায় না। তো কিন্তু আমি তাদের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যে মনে করেন যে আমি হালাল ইনকাম করি, আমি চাই আমার সন্তানরা মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানরা অমানুষ হোক, আত্মহত্যা করে ফেলুক, আমি এটা চাই না। আমি হালালভাবে যেহেতু সচ্ছল আছি, সুতরাং তাদের জন্য বলছি তাদের কি করা উচিত। তো তাদেরকে এরকম এই গরিব জায়গাগুলোতে যাওয়া উচিত, গরিব এলাকাগুলোতে সন্তানদেরকে নিয়ে যেয়ে তাদেরকে সেটা দেখানো উচিত এবং তাদেরকে বলা উচিত যে তোমার উচিত এদের জন্য কিছু করা। এবং তাদের উচিত যারা হালালভাবে অর্থ উপার্জন করে সচ্ছল জীবনযাপন করতেছেন, তাদের অর্থ থেকে, সম্পদ থেকে একটা উল্লেখযোগ্য অংশ দান করে দেওয়া, এতটাই দান করে দেওয়া যে তাদের বর্তমান লাইফস্টাইল মেনটেন করা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি 1 লাখ টাকা ইনকাম করতেছি, আমার সংসার চালাইতে খুব ভালো সব কিছু আরাম করে চলতে আমার 80,000 টাকা লাগতেছে। এই 80,000 টাকা দিয়ে আমি সংসার চালানোর পর আমার যে 20,000 টাকা উদ্বৃত্ত থাকে, আমি কিছু জমাচ্ছি, কিছু সেখান থেকে দান সদকা করতেছি। আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই। আমি চেঞ্জ করে বলতে চাই যে আপনি এই কাজ করবেন না। আপনার 80,000 টাকা যদি আপনার সংসার খরচ হয়, আপনি সেটাকে পুশ করে 60,000 টাকা নামায় নিয়ে আসেন, যেন আপনার সংসার চালাতে কষ্ট হয়। আপনার জন্য ইচ্ছা হইলেই আপনি গ্রিল চিকেন কিনে নিয়ে চলে আসবেন, সেটা যেন আপনি না করতে পারেন। ইচ্ছা হলে রেস্টুরেন্টে খাইতে যাবেন, আপনি যেন সেটা না করতে পারেন। আপনার সংসার চালাতে যেন টানাটানি হয়, কষ্ট হয়, আপনার যেন টাকা না থাকে। টাকাটা কি করবেন? আল্লাহর ব্যাংকে জমা রাখেন। টাকাটা কি করবেন? এই যে অভাবী মানুষ আছে সারা বাংলাদেশে, এখন অনেক মানুষ আছে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে, তাদের জন্য আপনার যে কাজ করা উচিত সেখানে দেন। অনেক মসজিদ জায়গা আছে যেখানে আমরা যাই, মসজিদে নামাজ পড়তে যাই। কোথায় মসজিদের নাম, মানে বাইরের রাস্তায় মানুষ নামাজ পড়ে। বাংলাদেশের মসজিদ, ঢাকাতে মসজিদ আমরা দেখতেছি যে মসজিদ হয়ে গেছে, এসি হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, দেয়াল হয়ে গেছে। এখন দেয়ালের বাইরে আরেকটা প্রাচীর হচ্ছে, সেই প্রাচীরে কারুকাজ হচ্ছে। কোথায় যাচ্ছে? আর ওখানে মানুষজন টাকা মানে জায়গা পায় না যে নামাজ পড়বে, এরকম একটা জায়গা পায় না, ছালা টালা বিছায় কোনো রকমের নামাজ পড়ে। মাদ্রাসাগুলোতে গেলে কি কষ্ট লাগে, যে বাচ্চাগুলো কি অবস্থায় জীবনযাপন করে। তা আপনার যে টাকাটা আপনি মনে করতেছেন, যেটা মানে আপনার যে টাকাটা হালাল টাকা, সেখান থেকে আপনি এমনভাবে টাকা দান করেন, এই পরিমাণে টাকা দান করেন যাতে আপনার সংসার চালাতে কষ্ট হয়। ওই টাকাটা দিয়ে যখন আপনি দিবেন, তখন আপনার ছেলেদের দেখবেন যে সে একটা টানটানির মতো থাকে। যখন সে মনে হবে যে আমার একটা জিনিস কিনতে ইচ্ছা করতেছে, কিন্তু আব্বার কাছ থেকে তো টাকা পাবো না, তখন তার মনে হবে যে ঠিক আছে, আমার কিছু করা দরকার, করলে আমি সেই টাকাটা পাবো, টাকাটা পাইলে আমি এই জিনিসটা কিনবো। আর যখন আপনার ওই টাকা 1 লাখ টাকা পুরোটাই আপনি তার পিছনে খরচ করে ফেললেন, সে একটা জিনিস চাওয়ার সাথে সাথেই দিলেন বা না চাইতেই দিয়ে দিলেন। বাচ্চা কাচ্চাদের হাতে এখন দেখি এই যে স্মার্ট ওয়াচ নিয়ে তারা ঘুরতেছে, ছোট বাচ্চা। এটা তো সে টাকা দিয়ে ইনকাম করে কেনে নেই, বাবা মা কিনে দিচ্ছে। কেন আপনি তাকে কিনে দিলেন? কেন আপনি তার জীবনের কোনো লক্ষ্য রাখলেন না যে আমি টাকা ইনকাম করে আমি এই জিনিসটা কিনবো? এরকম তার সামনে আপনি কেন কিছু রাখতেছেন না? সবই আপনি করে দিলে তাহলে সে করবে কি?